হ্যালো ভিউয়ার্স, লাভলি অডিয়েন্সরা, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা? আজ আপনাদের জন্য সানমাক্স সানমাক্স বাজারে অনেক জাতের সানমাক্স পাওয়া যায়। মূলত ব্র্যান্ডের সানমাক্স কাকে বলে, সানমাক্স কি কাজ করে, আপুরা তোমাদের জন্য কিন্তু আজকে বেস করে এই সানমাক্স মূলত কি কাজ করে তোমরা কিন্তু অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য আজকের ব্লগসটি, আর যারা জানো তারা তো জানোই। তো তারপরেও জানার মাঝে কিন্তু কিছুটা অজানা থেকে যায়। তো সেই থেকে যাওয়াটা আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব নিমাই ব্লগস পেজ থেকে। তো নিমাই ব্লগস আজকে থাকতেছে তোমাদের জন্য সানমাক্স একটা ক্রিম নিয়ে। তোমরা অনেকেই সানমাক্স ইউজ করো, বাট অনেক ব্র্যান্ডের ইউজ করো, কিন্তু আসলে অনেকেই ভালো কোয়ালিটির সানমাক্স পাও না। আজকে স্কোয়ার ব্র্যান্ডের সানমাক্স নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। সানমাক্সের উপাদান হলো তোমার বিশেষ করে জিঙ্কস অক্সাইড ও অ্যালবোনাডোজল গ্রুপের একটা ক্রিম, যেটা তোমার মনে করো যে সূর্যের রোশনি থেকে তোমাকে অনেকটা সুরক্ষা দিবে। আজকে মূলত আমরা সাধারণত রোদের রোশনি থেকে কিভাবে বাঁচবো, আমাদের স্কিন কিভাবে ডার্কনেস দূর হবে। আমরা রোদে গেলে আমাদের শরীরটা কালো হয়ে যায়, তারপরে দেখা গেছে শরীরের অনেকটা উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তো এই উজ্জ্বলতা যাতে নষ্ট না হয়, এটা থেকে কি করে আমরা রক্ষা পাবো, আজকে এটাই বলবো তোমাদেরকে। তো নিমাই ব্লগস পেজ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা যারা আমার পেজটি এখনো সাবস্ক্রাইব করে নাই, সো প্লিজ নিমাই ব্লগস পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্য ছোট ছোট টিপস দিব। তাই যে টিপসটা তোমরা সাধারণত সচরাচর অনেকের কাছে পাবা না, বাট আমার ব্লগসে পেয়ে যাবা। তো যাই হোক অডিয়েন্সরা এবং আমার ফ্রেন্ডস এবং লাভলি অডিয়েন্সরা, আজকে আর কথা না বাড়িয়ে আমার মূল ব্লগস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো যাই হোক, যেটা বলতে নিছিলাম, আজকে মূলত এই যে সানমাক্স ক্রিমটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এটা স্কোয়ার ব্র্যান্ডের একটা সানমাক্স, স্কোয়ার কোম্পানির। তোমরা বাজারে জানো যে স্কোয়ারের মালগুলো কিন্তু বরাবর ভালো হয়, আর আমি আমার ব্লগসে সবসময় তোমার ভালো ব্র্যান্ডের মাল নিয়ে কথা বলি। এই সানমাক্সটা তোমরা দেখা গেছে বিভিন্ন শপে গেলে তোমরা দেখা গেছে বিভিন্ন কোম্পানির মাস্ক কিনে আনো, আসলে এখানে দেখা গেছে অনেকটা 2 নম্বর মাল পড়ে, ভালো মাল পড়ে না। তো সর্বদা আমরা যারা ফার্মেসি থেকে বিশেষ করে বিক্রি করি, অনেকেই টুকটাক 2 নম্বরটা বেচে, তবে 2 নম্বরের কথা বাদ দাও, সেটা হচ্ছে অরিজিনালটা বলতেছি। তোমরা স্কোয়ারের সানমাক্সটা ইউজ করবা। এই দেখো স্কোয়ারের সানমাক্সটা কিন্তু এই যে এইরকম, ভিতরে খুললে দেখো এই সানমাক্সটা মূলত আসলে এরকম থাকে। এই দেখো অরিজিনাল সানমাক্স, এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর বানানো একটা সানমাক্স। তোমাদের রোদের রোশনি থেকে, তোমাদের স্কিন ড্রাক হওয়া থেকে কিভাবে রক্ষা পায় এই সানমাক্স, এটা যারা ইউজ করছো শুধুমাত্র তারাই বলতে পারবা। তো যারা যারা ইউজ করছো আমার ফ্রেন্ডসরা, তারা বলতে পারবা যে আসলে সানমাক্স কি কাজ করে। তো যাই হোক, সানমাক্স যেটাই কাজ করুক না কেন, যারা ইউজ করছো তারা জানো, আর যারা জানো না তারা কিন্তু জেনে নাও আমার ব্লগস থেকে। তো যাই হোক, সানমাক্সে কিন্তু বিশেষ করে যে উপাদানটা থাকে সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড তোমার স্কিনের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে আছে তোমার অ্যাবোভেন জোন, ইভেন তোমার অক্টিনেক্সোট, এই 3টা কম্বিনেশনে মূলত এই ক্রিমটা তৈরি হয়ে থাকে। আরে ভাই, একটা কথা কি, আমরা যেরকম খাবার খাই, আমাদের পেটে ক্ষুধা লাগে, আমরা খাবার খাই, শরীরেরও কিন্তু চাহিদা আছে, শরীরেরও কিন্তু কিন্তু ক্ষুধা লাগে। তো এই ক্ষুধাগুলা মিটাইতে হইলে কি করতে হয়, এই ক্ষুধাগুলা মিটাইতে হইলে শরীরের জন্য কিছু মেডিসিন প্রয়োজন। ওই মেডিসিন গুলোই বাট আমাদের শরীরে দরকার হয়। এই দরকারটা আমি কিভাবে দেয়? ঠিক যেমন আপনার শরীরটা ডার্কনেস না হয়, সূর্যের রশ্মি যেন আপনার শরীরের স্কিনটা কালো করতে না পারে বা আপনার উজ্জ্বলতা নষ্ট করতে না পারে, তার জন্যই কিন্তু মূলত এই সানমাক্স ক্রিমটা ইউজ করা হয়। এই সানমাক্স মূলত আসলে অনেক রকম ভাবে সানমাক্সটা কাজ করে। এক একজনের বডিতে কিন্তু এক এক ভাবে কাজ করে। কারো বডিতে যদি অ্যালার্জি থাকে, আমি তাদেরকে সাজেস্ট করব যে ভাই আপনারা সানমাক্স ইউজ কম করবেন, কারণ অ্যালার্জিতে কিন্তু সানমাক্সে একটু প্রবলেম হয়। যাদের বিশেষ করে প্রচুর পরিমাণ অ্যালার্জি, তারা সানমাক্স ইউজ করা থেকে বিরত থাকবেন, কারণ সানমাক্স ইউজ করলে আপনার স্কিনে আরো চুলকানিটা বেড়ে যাবে। আর যাদের বিশেষ করে সানমাক্সে কোনো অ্যালার্জি হয় না, তারা এটা ইউজ করতে পারেন। সানমাক্স মূলত আসলে এমন একটা ক্রিম যেটা সুদের মাত্র রোদের রোশনি থেকে আপনাকে, আপনার স্কিনকে ভালো রাখার জন্য এবং ডার্কনেস না আসার জন্য
এই সানমাস্কটা ইউজ করা হয়। তো সানমাস্কটা আসলে আপনার ছোট বড় সকল বয়সে কম আর বেশি ইউজ করতে পারেন। তবে অবশ্যই সানমাস্ক ইউজ করার আগে মিনিমাম আপনার এইজ মিনিমাম 18-র উপরে হলে সানমাস্কটা ইউজ করবেন। কারণ স্কিনেরও একটা ব্যাপার থাকে, হয়তো আপনারা বুঝবেন না, অনেক ধরনের যারা জানেন না তারা হয়তো বুঝবেন না। অনেকেই স্কিনের স্কিন ড্রাই থাকে, স্কিন কোল্ড থাকে, স্কিনে অনেক ধরনের সমস্যা থাকে, বা অনেকের অনেক রকমের স্কিন, যা স্কিনে সবকিছু শুট করে না। তো যাদের স্কিনে শুট করে না, তারা অ্যালার্জির সমস্যা আছে, তারা সাধারণত বিশেষ করে সানমাস্ক ক্রিমটা ইউজ করবেন না। সানমাস্ক ক্রিমটা যাদের অ্যালার্জি নাই তারা ইউজ করবেন। আর অনেকেরই অ্যালার্জি আছে কিন্তু বাট অ্যালার্জিতে অনেকের জ্বালায় না, তারা সানমাস্ক ইউজ করতে পারেন। তো সানমাস্ক ক্রিমটা এমন একটা ক্রিম, বিশেষ করে এটা সূর্যের রশ্মি থেকে আপনার যে ডার্কনেস জিনিসটা আপনার ফেইজে এবং আপনার বডিতে আসে, ওটা থেকে সানমাস্ক আপনি ইউজ করলে আপনার ডার্কনেসটা আসবে না। আর সানমাস্কটা বিশেষ করে এটা ইউজ করার কিন্তু কয়েকটা ধাপ আছে। আপনি যদি সাঁতার কাটতে যান বা রোদের রশ্মিতে ঘুরবেন বা পানিতে সাঁতার কাটবেন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি 1-2 ঘন্টা আগে এই সানমাস্কটা মাখবেন। আর যদি আপনি দেখা গেছে এখনই ঘর থেকে বের হবেন, তো দেখা গেছে এটা করবেন ঘর থেকে বের হওয়ার আধা ঘন্টা আগে সানমাস্কটা পুরো শরীরে আপনি মাখতে পারবেন। বডিতে এবং ফেইজে, শরীরে যে কোনো জায়গায় আপনার যে জায়গায় প্রয়োজন আপনি এটা ইউজ করতে পারবেন। সানমাস্কটা মেখে জাস্ট আধা ঘন্টা পরে আপনি ঘর থেকে বের হবেন বাহিরে। তো দেখা গেছে যদি আপনি ঘর থেকে বাহিরে বের হন, তাহলে দেখা গেছে সানমাস্কের কার্যকারিতাটা আপনি বেশি ভালো পাবেন। সানমাস্ক এমন একটা ক্রিম যে ক্রিমে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। তবে হ্যাঁ, শুধুমাত্র অ্যালার্জিক্যাল রোগীদের ক্ষেত্রে একটু সমস্যা। আর তা না হলে সানমাস্কে তেমন মেজর কোনো সমস্যা না। যারা স্কিন পরিষ্কার রাখতে চান, স্কিনের ডার্কনেস আনতে না চান সূর্যের রশ্মি থেকে, তারাই সানমাস্ক বিশেষ করে ইউজ করে থাকেন। আর যারা এখন পর্যন্ত জানেন না আসলে সানমাস্কের কাজ কি, তারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সানমাস্কের কাজটা কি। তো অলরেডি ইতিমধ্যে আমি কিন্তু বলে দিছি যে সানমাস্ক মূলত আসলে কি কাজ করে। সানমাস্কের কাজ হচ্ছে আপনার রোদের সূর্যের রশ্মি থেকে ত্বককে সুরক্ষা করার জন্য, ত্বকের ডার্কনেস দূর করার জন্য সানমাস্ক আপনার অনেক বেটার এবং ভালো কাজ করে। সানমাস্কের গুণাগুণ অনেক। আপনার স্কিনটাকে ভালো রাখে এবং স্কিনের ডার্কনেস আসে না। সূর্যের রশ্মি থেকে ডার্কনেস না আসার পিছে আপনি যদি ইউজ করেন, তাহলে আপনার এই ত্বক কালো হওয়া থেকে আপনি বাঁচতে পারবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকেই দেখা গেছে যে সানমাস্ক ইউজ করেন কিন্তু বাট কোনো উপকার পান না। ভাই, উপকার পান না একটাই কারণ, সেটা হচ্ছে কি, আপনি যখন সানমাস্ক ইউজ নিয়ম কানুন জানেন না, না জেনে ইউজ করেন। সানমাস্ক নিয়ম হলো গিয়ে, আমি একবার বলছি আরেকবার বলে দিছি, সানমাস্ক ইউজের নিয়ম হচ্ছে আপনি যখন রোদে বের হবেন, তখন ঘর থেকে যখন রোদে বের হবেন, ঠিক তার আধা ঘন্টা আগে আপনি সানমাস্কটা শরীরে মাখবেন, তারপরে দেন ঘর থেকে বের হন, তাহলে আপনি উপকার পাবেন। আর যদি আপনি দেখা গেছে সুইমিং পুলে সাঁতার করতে যান, দেখছেন পানিতে ভিজবেন, তাহলে সেক্ষেত্রে 1-2 ঘন্টা আগে ইউজ করবেন, তাহলে আপনি সানমাস্কের উপকারিতা পাবেন। এটা হচ্ছে সানমাস্কের ব্যবহারের নিয়ম। তবে সানমাস্ক কিন্তু এমন একটা ক্রিম যে ক্রিমে সাইড এফেক্টের মাত্রা খুবই কম। তো যাই হোক, আর ব্লগস আমি অত বড় করতে চাই না। এক কথায় যতটুকু বলতে চাই সেটা হচ্ছে সানমাস্কের যে ইউজের যে নিয়মাবলী, এটা আমি বলে দিছি আপনাদেরকে। আপনারা চাইলে এইভাবে ইউজ করেন। আর যারা সানমাস্ক ইউজ করবেন কিন্তু দ্বিতীয়বার চিন্তা করতেছেন যে সানমাস্ক ক্রিমটা কিভাবে ইউজ করব, তো আমার ব্লগসটা দেখেন। আমার ব্লগসটা দেখলে আপনি সানমাস্ক ইউজের নিয়মাবলীটা জানতে পারবেন। আর সানমাস্ক কিন্তু জাস্ট 1 দিন 2 দিন ইউজ করলে হয় না। সানমাস্ক কিন্তু মোটামুটি অনেকদিন ইউজ করতে হয়। সানমাস্কের মূল কাজ হচ্ছে আপনার স্কিনের ডার্কনেস দূর করা। সানমাস্কের মূল কাজ আপনার স্কিনের ডার্কনেস দূর করা। ডার্কনেস মানেই অনেকে হয়তো বুঝবেন, অনেকে বুঝবেন না। ডার্কনেস কথার অর্থ হচ্ছে আপনার ত্বক যে কালো হয়ে যায়, এই কালো হওয়া থেকে আপনি কিভাবে এটাকে পরিষ্কার করবেন, এটাই হচ্ছে সানমাস্কের কাজ। আপনি যখন রোদে যাবেন তখন স্কিনটা নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, ডার্কনেস হয়ে যায়। তখন এই সানমাস্ক যদি মেখে আপনি বের হন, তাহলে আপনার স্কিন যেটা সাদা, ওটা সাদাই থাকবে, ওই সাদা স্কিনটা আর কালো হবে না, ওটা সানমাস্কের উপর দিয়ে যাবে। এটাই হচ্ছে সানমাস্কের কাজ। আবার সানমাস্ক ইউজ করলে আপনারা অনেকে পরিষ্কার হয়ে যাবেন, ফর্সাও হয়ে যাবেন। তবে হ্যাঁ, বেশি পরিমাণে ইউজ করবেন না, দিনে একবার। তো যাই হোক, আমার চ্যানেল থেকে যারা
আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর আমি চাই আপনারা সকলে সুস্থ এবং সুন্দর থাকুন, ভালো থাকুন। তো এই আশা নিয়ে মোটামুটি আমার ব্লগসটি আজকের মতো এখানেই শেষ করতেছি। তো ভালো থাকবেন, নিমাই ব্লগস পেজে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।